প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট নিয়ে আলোচনা করব এবং এর বেসিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই সেট শব্দের সাথে মোটামুটি অনেকেই পরিচিত, অষ্টম শ্রেণীতে ছিল, তারপরও পুরনো কারিকুলামে অষ্টম শ্রেণীতে ছিল এবং যারা নতুন কারিকুলামে এবার নবম এবং দশম শ্রেণীতে আছে তাদের উভয় ক্লাসেই এই সেট টপিকটা আছে। ঠিক আছে, আমরা এই সেটের সাথে অনেকভাবে পরিচিত, যেমন কেউ ডিনার সেট, গ্লাস সেট, সোফা সেট বা গহনার সেট, এক সেট কাপড়, এক সেট বই, এরকম নানা জায়গায় এই সেট শব্দটার সাথে পরিচিত। ঠিক আছে, এই অধ্যায়ের আজকে আমরা বেসিক গুলা দেখবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা বারবার টেনে টেনে একটু দেখবেন, পোজ করে দেখবেন। বেসিক গুলো জানলে আপনি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহশালাকে আসলে সেট বলা হয়। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এই সেটের আসলে প্রবক্তা বা জনক বলা হয়। আর সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর সেটের উপাদানগুলোকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর বা সংখ্যা ইত্যাদি দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন এই একটা সেট, এর মানগুলো হচ্ছে 2 3 2 4 6, ইংরেজি বর্ণমালার একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে। আর সেটের উপাদানগুলোকে 2 4 6 দিয়ে প্রকাশ করা হয়েছে এবং সেটকে লেখা হয় দ্বিতীয় বন্ধনীর ভিতরে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সেটের উপাদান বুঝাইতে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এপসাইলন চিহ্নটা ব্যবহার করা হয়। এটা এলিমেন্ট বা উপাদান বোঝাতে ব্যবহার করা যায়। যেমন বি একটা সেট যদি হয় এ বি, এটাকে পড়াবে এ বিলংস টু বি, অর্থাৎ এটা বি সেটের মধ্যে আছে। আরেকটা আছে বি বিলংস টু বি, অর্থাৎ বিটা বড় বি এর ভিতরে আছে। ঠিক আছে, এইভাবে সেটের উপাদানগুলো পড়া হয়। আরেকটা উপাদান যদি সি নেই, ছোট হাতের সি, এটা আসলে কিন্তু কি আমার এই বি সেটের মধ্যে নাই, তাহলে পড়া হবে সি নট বিলংস টু বি, অর্থাৎ এই সিটা বি এর মধ্যে নাই। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে কমা কমা দিয়ে থাকবে দ্বিতীয় বন্ধনীর ভিতরে। যেমন এই একটা সেট এ বি এবং এর উপাদানগুলো দুইটা এ বি সুনির্দিষ্টভাবে কমা দেওয়া আছে। বি আর একটা সেট 2 4 6, সি আর একটা সেট নিলয় তিশা শুভ্রা, এই তিনটা নামকে নির্দিষ্টভাবে কমা দিয়ে আটকানো আছে, বোঝা যাচ্ছে যে তিনটাই আছে। ওকে, সেট প্রকাশের একটা পদ্ধতি হচ্ছে গঠন পদ্ধতি, যেখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট একটা শর্তের মাধ্যমে আবদ্ধ থাকে। যেমন এই একটা সেট যার মানগুলো হবে এক্স, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোই হবে সেট। এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এখানে একটা শর্ত থাকবে, কিন্তু নির্দিষ্ট কি কি উপাদানগুলো আছে সহজে একটু বোঝা যাবে না, আমাকে একটু খুঁজে নিতে হবে। ঠিক আছে, এটা হলো সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। এছাড়াও সেটকে ভেন চিত্রের মাধ্যমেও কি করা যায়, প্রকাশ করা হয়, যেখানে ভেন চিত্রে আয়তক্ষেত্র, বৃত্ত, উপবৃত্ত, ত্রিভুজ এই চিহ্নগুলা সেট প্রকাশে ব্যবহার করা হয়। তারপর আমরা সেটের কিছু প্রকারভেদ করব। সসীম বা শান্ত সেট, যে সেট উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে আমরা সসীম বা শান্ত সেট বলি। যেমন ই একটা সেট 3 6 9 শেষ পর্যন্ত যদি 60 হয় গণনা করা যাবে, সেটা হচ্ছে সসীম বা শান্ত সেট বা ফাইনাইট সেট। অসীম বা ইনফাইনাইট সেট, যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায় না, যেমন স্বাভাবিক সংখ্যার সেট, শেষ নেই। তারপরে পূর্ণ সংখ্যার সেট, শেষ নেই। মূলদ সংখ্যার সেট, শেষ নেই। এগুলো হচ্ছে অসীম বা অনন্ত সেট, যাদের এদের উপাদান সংখ্যা গণনা করা যায় না, এটা অসীম বা অনন্ত সংখ্যার সেট। আচ্ছা, আজকে আমরা বেশ কিছু সেটের আরো কিছু প্রকারভেদ চিনব। এক নম্বর হলো, আরেকটা হলো ফাঁকা সেট, যে সেটে কোনো উপাদান নাই তাকে বলা হয় ফাঁকা সেট। ওকে, এই একটা চিহ্ন ফাই, শূন্যের মতো, এটা গ্রিক চিহ্ন, এই যে এরকম শূন্য লিখে এরকম বাঁকা করে একটু কেটে দিছে, ফাই।
অথবা শুধুমাত্র দুইটা দ্বিতীয় বন্ধনী দ্বারা ফাঁকা সেটকে কি করা হয়, প্রকাশ করা হয়। অর্থাৎ যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলা হয় ফাঁকা সেট। এটা এইভাবে লেখা যায়, যেমন একটা সেট যদি এরকম হয় যে n একটা সেট, একটা সেট যার উপাদানগুলো n, যার মান হলো মৌলিক সংখ্যা এবং 23 এর চেয়ে বড় 29 এর চেয়ে ছোট। দেখুন 23 এর চেয়ে বড় 29 এর চেয়ে ছোট এরকম তো মৌলিক সংখ্যা নাই, সুতরাং এই সেটের উপাদান হবে ফাঁকা সেট। অর্থাৎ এই সেটে কোনো উপাদান থাকবে না, অর্থাৎ ফাই, অথবা শুধু দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, এরপর আমরা পড়তে চাই উপসেট। অর্থাৎ একটা সেট থেকে যতগুলো নতুন সেট বানানো যাবে, এই নতুন সেটগুলোকে মূল সেটের এক একটা উপসেট বলা হয়। উপসেট এক ধরনের একটা সেট। যেমন এই একটা সেট, তার উপাদান ছিল 1 2, এখান থেকে যদি দুইটা নতুন সেট বানানো যায়, একটা হলো a1 a b ছিল, আরেকটা শুধু a, আরেকটা হচ্ছে শুধু b, তাহলে এই চারটা তিনটা, আর প্রত্যেকটা সেটের উপসেট হবে ফাঁকা। তাহলে a যদি 1 ab হয়, তার উপসেট হবে কয়টা, এই চারটা, এই চারটা হবে তার উপসেট, বা ইংরেজিতে বলা হয় সাবসেট। উপসেটের চিহ্ন হলো এই, যেটা এটা উপসেটের চিহ্ন যেরকম। এরপর হচ্ছে প্রকৃত উপসেট। যেমন এ একটা সেট হলো 3 4 5 6, আর বি একটা 3 হলো 3 5। দেখো এই 3 5 পুরো উপাদানটা এর ভিতরে আছে, তাহলে এই বিটাকে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ কোন সেট থেকে গঠিত উপসেটগুলির মধ্যে যে উপসেটগুলির উপাদান সংখ্যা প্রদত্ত উপাদান সংখ্যা কম তাকে বলা হয় প্রকৃত উপসেট, যেটাকে প্রপার সাবসেট বলা হয়। এর চিহ্নটা হলো এই যে এইটা। অর্থাৎ প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা মূল সেট থেকে মিনিমাম একটা কম হবে। ঠিক আছে, এটাকে বলা হবে প্রকৃত উপসেট বা উপসেট। কোন সেটের উপসেট সংখ্যাকে 2 টু দি পাওয়ার n দিয়ে প্রকাশ করা হয়, যেখানে n হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ কোন সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, n হলো ওই মূল যে সেট থাকবে তার উপাদান সংখ্যা, আর প্রকৃত উপসেট হবে মূল সেটের উপসেটগুলো থেকে একটা কম, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কোন একটা সেটের উপাদান যদি 3টা হয়, তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 কিউব হলো 8, উপসেট হবে 8টা যদি 3টা উপাদান হয়, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 7টা। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে সার্বিক সেট। এই যে আমরা যতগুলা সেট পড়বো, আলোচনাধীন সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, এই নির্দিষ্ট সেটটাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয়। এই চিহ্নটা অনেকটা ইউ এর মতো হলেও কিন্তু এটা একটা বিশেষ চিহ্ন, দেখবেন নর্মালি ইউ এর একটু বড় সাইজ। ঠিক আছে, এটা হলো সার্বিক সেট। এরপর হলো সেটের অন্তর। একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে, প্রথম সেটের উপাদানগুলো থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে বাদ দিলে প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে সেটি হবে অন্তর সেট। অর্থাৎ এ এবং বি যদি দুটো সেট হয়, তাহলে এ সেট থেকে বি সেট বাদ দিলে এটাকে এ বাদ বি বা এ মাইনাস বি এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা এমন হবে যেমন এ একটা সেট হলো আমার 1 2 3 4 5, বি একটা সেট হলো 3 5, তাহলে আমরা 3 বাদ দিলাম, 5 বাদ দিলাম, এখানে অবশিষ্ট যা থাকবে 1 2 4, 1 2 4 হবে এ বাদ বি। ঠিক আছে, এইভাবে একটা সেটের থেকে আরেকটা সেটের অন্তর বা বিয়োগ বা ডিফারেন্স অফ সেট করা হয়। আচ্ছা এরপর হলো পূরক সেট, এটাকে কমপ্লিমেন্ট সেট বলা হয়। ই যদি একটা সার্বিক সেট হয়, এ যদি একটা সেট হয়, তাহলে ইউ থেকে এ সেট বাদ দিলে ইউ সেটের ভিতরে অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে সেগুলোকে বলা হবে এ সেটের পূরক সেট। অর্থাৎ এ কমপ্লিমেন্ট হলো ইউ বাদ এ। যেমন ইউ একটা সেট হলো 1 2 3 4 5 6 7, এর একটা সেট হলো 2 4 6 7, তারপরে বি একটা সেট হলো 1 3 5, তাহলে এ কমপ্লিমেন্ট কত, এ কমপ্লিমেন্ট হবে ইউ বাদ এ। অর্থাৎ ইউ এর মান ছিল আমার তাহলে ইউ এর মান ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7, আর এর মান ছিল 2 4 6 7, তাহলে বাদ দিয়ে দিই 2 4 6 7, তাহলে কি থাকলো 1 3 5। এই 1 3 5 হবে এ সেটের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম এইভাবে আমাদের সূচিত করা হয়।
এবার হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। একাধিক সেটের মধ্যে শুধুমাত্র মিল এবং অমিল অর্থাৎ কমন আনকমন সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় ইউনিয়ন। এটাকে এ ইউনিয়ন বি পড়া হয়, এ সংযোগ বি, বা বাংলায় বলা হয় এ ইউনিয়ন বি। এটাকে অনেক সময় কাপ সেটও বলা হয়, মানে কাপের মতো দেখতে। যেমন এ একটা সেট, যেমন সি একটা সেট হলো আমার 3 4 5, আর ডি একটা ছিল 4 6 8। এটাকে সি ইউনিয়ন ডি যদি করি, অর্থাৎ সকল উপাদান 3 4 5 তারপরে 6 8 হবে, 3 4 5 6 8 হবে। এখানে যদিও কিন্তু আমার 4টা রিপিট ছিল, কিন্তু একটা হবে, একবার হবে, অর্থাৎ 3 4 5 6 8। এটা হবে কি সংযোগ বা ইউনিয়ন সেট। এরপরে ছেদ সেট, যেটাকে ইংরেজিতে ইন্টারসেকশন বলা হয়, এটাকে ক্যাপ বা টুপির মতো বলা হয়। যেমন এ একটা সেট থাকলো, পি একটা সেট থাকলো 3 4 5, 3 4 5 6, আর কিউ একটা সেট হলো 2 4 6 8। শুধুমাত্র মিল, মিল কত 4, 4 মিল আছে, আর মিল আছে কত 6 6। তাহলে এ পি ইন্টারসেকশন কি হবে 4 6। অর্থাৎ একাধিক সেটের মধ্যে শুধুমাত্র কমন বা মিল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হবে ইন্টারসেকশন অফ সেট বা স্যাডো সেট। অনেক সময় এটাকে ক্যাপ বা টুপির মতো দেখা যাবে, ক্যাপ সেটও বলা হয়। অর্থাৎ এটা অনেকটা ঘষাগুর মতো। এরপর দেখি নিঃসেট বা ডিজয়েন্ট সেট। একাধিক সেটের মধ্যে যদি মাত্র কমন উপাদান না থাকে, অর্থাৎ এই ইন্টারসেকশন বি যদি ফাই হয় বা ফাঁকা সেট হয়, তখন এ এবং বি সেটকে পরস্পর বলা হবে কি ফাঁকা সেট। যেমন এ একটা সেট হলো, আচ্ছা ওইটা এক্সাম্পলটা আমরা ওমিট করলাম। এ একটা সেট হলো আমার কিউ, আর বি একটা সেট হলো, আচ্ছা সি একটা সেট হলো এ ইন্টারসেকশন এ বি। তাহলে এই এ ইন্টারসেকশন সি সমান কিন্তু ফাঁকা সেট। সুতরাং এ এবং সি সেটকে পরস্পর কি বলা হবে নিঃসেট সেট বলা হবে। আচ্ছা এরপর একটা অংশ হলো ক্রমজোড়। তো এক জোড়া ক্রমজোড় হচ্ছে, ক্রম মানে সিরিয়াল, জোড় মানে দুইটা। অর্থাৎ এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমটি অবস্থানে থাকবে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে আকার দেওয়াকে বলা হয় ক্রমজোড়। অর্থাৎ এটাকে এই যে ক্রমজোড় এক্স ওয়াই করা হয়, অর্থাৎ এক্স থাকবে